আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন আশা করি। আজকে হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড ডিজাইনের ক্লাস ব্যাকগ্রাউন্ড ডিজাইন করব। তো ব্যাকগ্রাউন্ড ডিজাইনের যে প্রথম সিনটা আছে এই সিনটা আজকে আমরা যেভাবে হোক কাজ করব আর কি এই সিনটার। তো চলুন সিনটা শুরু করা যাক। তো এখন এই সিনটা শুরু করার সময় আমি একটা ইম্পর্ট্যান্ট আপনাদের একটা কথা বলি, হয়তো কখনো এটা বলা হয়নি। সেটা হচ্ছে যে এই ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে গেলে বা যে কোনো কাজ করতে গেলে প্রথমত হচ্ছে আপনার ভিতরে মানে কাজ শেখার করার অনেক বড় একটা স্পৃহা থাকতে হবে। স্পৃহা না থাকলে আর প্রচুর পরিমাণ ডেডিকেশন না থাকলে কিন্তু অ্যানিমেশনটা অন্ততপক্ষে হবে না। আপনার ভিজুয়ালাইজ করার ক্ষমতা থাকতে হবে, আর ভিজুয়ালাইজ করার ক্ষমতাটা আসলে তখনই আসে যখন কেউ একজন পথে ঘাটে হাঁটতে নাইতে খাইতে ঘুমাইতে অ্যানিমেশন নিয়ে চিন্তা করে, কিনে চিন্তা করে, অ্যানিমেশন নিয়ে চিন্তা করে, গল্প নিয়ে চিন্তা করে, কোয়ালিটি নিয়ে। সে ফেসবুকের একের পর এক রিলস না দেখে, খবর না দেখে, সে হচ্ছে অ্যানিমেশনের কোয়ালিটি দেখে। সে বুঝে যে কোন কোয়ালিটি করলে কি হবে না হবে। এই যে মানুষগুলো আছে, এই মানুষগুলো অ্যাকচুয়ালি অ্যানিমেশনে ভালো করতে পারবে। আর কেউ যদি এমন হয় সাব্বির ভাই যেটা দেখে ওটা দেখবো এটা করব, তাহলে সে অ্যানিমেশনে ভালো কিছু করতে পারবে না। বাট যদি এমনটা হয় যে সে ফ্রিল্যান্সিং করে আগে থেকে, সে এখন চাচ্ছে জাস্ট আমাদের এখান থেকে রিগিংটা শিখবে, কথা বলা শিখবে, একটু ব্যাকগ্রাউন্ড ডিজাইন শিখবে, তারপরে ক্লায়েন্টের কাজ করবে, ক্লায়েন্ট থেকে যে কাজ দিবে সেই কাজ সে করবে, এটা হচ্ছে আলাদা একটা বিষয়। যার কিনা অলরেডি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার আছে। কিন্তু কেউ যদি চায় যে না আমি অ্যানিমেশনে এমন অ্যানিমেশন করব, ইউটিউবে আপলোড দিব, বা আমি পার্সোনাল ব্র্যান্ডিং করব, বা আমি অ্যানিমেশন মুভি তৈরি করবো, অ্যানিমেশনে শর্ট ফিল্ম করব, তাহলে আসলে তার এই যে ভিজুয়ালাইজ করার বা অ্যানিমেশন নিয়ে এরকম ভাবে চিন্তা করার জায়গাটা তার থাকতে হবে। পৃথিবীতে কিন্তু অনেক সায়েন্টিস্ট বা অনেকেই আছে যারা একটা পেশার পাশাপাশি ক্রিয়েটিভ অনেক কাজ করে থাকে। তো ওরকম ভাবে হচ্ছে তার চিন্তাটা করতে হবে। আমি শর্টকাটে একটা ব্যক্তির নাম বলতে পারি, মনে করেন তাহসান খান। সে হচ্ছে গান লেখে, অভিনয় করে, আবার সে হচ্ছে টিচার। সে টিচার। অবশ্যই তাহসান খান যে টিচার তার পরিশ্রম আর আপনাদের পরিশ্রম এক না, যদি কেউ পাশাপাশি কোনো চাকরি করে থাকেন। বাট তাহসান খান কিন্তু ওই যাওয়ার সময়, মানে ভার্সিটিতে যাওয়ার সময়, আসার সময়, ঘুমানোর সময়, সে কিন্তু ওই ধ্যান জ্ঞান গান নিয়ে আছে। ঠিক আছে, কিভাবে ডেভেলপ করা যায় না যায়। এরকম ভাবে আপনারা যে কোনো প্রফেশনে থাকেন না কেন, প্যারালালি আসলে আপনি ফোকাস দিচ্ছেন উদ্যোক্তা হওয়ার জন্য, আপনি অনলাইনে প্রোডাক্ট সেল করতেছেন, তাহলে আপনি ওইটা নিয়েই আপনার আগানো উচিত। এই সেকেন্ডটা এটা রাখা উচিত না। কিন্তু এটা যদি হয় আপনি একটা ফিক্সড জব করতেছেন, বা আপনার ছোট্ট একটা বিজনেস আছে, কিন্তু আপনি চাচ্ছেন অ্যানিমেশনে সময় দিতে, যদি আপনি অ্যানিমেশন নিয়ে দিন রাত 24 ঘন্টা ভাবতে পারেন, তাহলে আসলে আপনার অ্যানিমেশন। বা যদি না ভেবে থাকেন, তাহলে আপনি সময় বের করেন যে ভাবার, এটা নিয়ে ভাবার। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে এই যে আমরা ব্যাকগ্রাউন্ড ডিজাইনে চলে আসছি বা এই পর্যন্ত আসছি, আমার যে এক্সপিরিয়েন্স এই পর্যন্ত হয়েছে 6টা ব্যাচ রানিং, সেই এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি, আপনার যদি ভিজুয়ালাইজ করার ক্ষমতা থাকে এবং আপনার যদি শেখার আগ্রহ থাকে, আপনি আমাদের কোর্স থেকে 100% শিখতে পারবেন। আমাদের এই কোর্সে অনেকে জয়েন করার আগে বিগত কোর্স থেকে সে আসছে, মানে আগে অন্য একটা কোর্স থেকে আসছে। তো ওই কোর্স থেকে আসার পরে সে যখন এইখানে ভর্তি হয়েছে, তার ভিতরে মানে 99.9% মানুষই কিন্তু আমাদের রেকর্ডেড ভিডিও দেখে শিখতে পারছে। কেন? সে আগে থেকে অ্যানিমেশন সম্পর্কে কিছুটা জানতো, কিন্তু এই যে একটা ভালো ব্যাকগ্রাউন্ড ডিজাইন করা, একটা রিগিংটাকে একটু স্মুথলি করা, ক্যারেক্টার ডিজাইনটাকে আরেকটু ফিনিশিং ভালো করে করা, একটা কমপ্লিট গল্প করা, বিভিন্ন টাইপের কমপ্লিট গল্প করা, এইগুলো অন্য কোর্সে নাই। তো সে এসে কিন্তু একা একাই শিখতে পারছে। তো এই জায়গাটাতে এই জন্য আমি আরো কনফিডেন্টের সাথে বলতে পারি যে আপনারা অবশ্যই শিখতে পারবেন। যেমন সে হাফ বা সে একটু এক্সারসাইজ করতে পারতো, অন্য কোর্সে কমপ্লিট অ্যানিমেশন করতে পারে না, কারণ সেখানে হয়তো কমপ্লিট অ্যানিমেশন নাই। তো এখানে এসে করতে পারছে এই রেকর্ডেড ভিডিও দেখে। এখন সে এক্সারসাইজ করছে বা সে যতটুকু জানতো, ওই জানাটা কিন্তু আমি লাইভ ক্লাসে আপনাদেরকে জানাচ্ছি। তো বাকিটা আপনিও শিখতে পারবেন। আর একটা আমার উদাহরণ আছে, যে আমাদের এখানে এমন অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছে যে কম্পিউটার সম্পর্কে আসলে একদমই জানে না, বা সে অ্যানিমেশন দেখতো তার ভাল লাগছে, সে অ্যানিমেশন করবে মনে চাইছে, কম্পিউটার কিনে ভর্তি হয়েছে, অ্যানিমেশন করছে। আবার এমনও আছে যে কম্পিউটার কিনছে, অনলাইনে কাজ শিখবে, কিন্তু সে জানে না কি কাজ করা যায়। তার কাছে আমার অ্যানিমেশন বিজ্ঞাপন গেছে, সে বুঝছে যে অ্যানিমেশন দিয়ে ইনকাম করা যায়, অ্যানিমেশন কি সে তাও ভালো করে জানে না। আসছে, রাত দিন পরিশ্রম করছে, সে অ্যানিমেশন শিখতে পারছে। তো আপনিও পারবেন, শুধু লেগে থাকতে হবে আপনার।
আর ধারাবাহিকভাবে আমরা যে কাজ দিব সেই কাজগুলো আপনার অবশ্যই অবশ্যই করতে হবে। তো চলেন, আমরা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে গেলে এটাকে আমি হচ্ছে স্ক্রিনশট দিয়ে নিয়ে যাবো, আর নতুন একটা আমি ডকুমেন্ট নিব, যে ডকুমেন্টে আমি কাজ করবো ডকুমেন্টের সাইজ নেবো এইটা। নেওয়ার পরে এটাকে আমি এই যে যে ইয়াটা আছে এটাকে আমি ধরে স্ক্রিনশট দিয়ে নিয়ে টান দিয়ে নিয়ে এইখানে দিয়ে দেবো। দেওয়ার পরে কন্ট্রোল টিতে ধরে এটাকে আমি সম্পূর্ণটা জুড়ে রেখে দেবো। এটাকে আমি মাল্টিপ্লাই করে লক করে রাখবো। এটাকে আমি নর্মাল করে দিতে পারি। এরপর এটাকে আমি সেভ দিব। কোথায় সেভ দিব? ওই যে যে আমরা অ্যানিমেশন করার প্রথম ক্লাসে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আপনি হচ্ছে 8টা ফোল্ডার তৈরি করবেন, যে 8টা ফোল্ডারে আপনি 8টা জিনিস করবেন, তার ভিতরে ব্যাকগ্রাউন্ডে আজকে ব্যাকগ্রাউন্ড গুলো করবেন। এটা আমরা নাম দিই 1 নম্বর ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, তো 1 নম্বর ব্যাকগ্রাউন্ড আমরা করব। এখন এই ব্যাকগ্রাউন্ড করার পূর্বে আমার তো একটা জিনিস প্রয়োজন, যে আমি যে ব্যাকগ্রাউন্ড করব সেই ব্যাকগ্রাউন্ডে আমার কোয়ালিটি কিরকম হবে, কালার কিরকম হবে, কালার টুন কিরকম হবে। ঠিক আছে, এই জিনিসটা বোঝার জন্য আমি বুঝবো কিভাবে? পৃথিবীতে কেউ কিন্তু জন্মের পর পর এই জিনিসটা বুঝে না। এই জিনিসটা দুইটা ক্যাটাগরি মানুষ বোঝে। যে ক্যাটাগরি মানুষটা প্রকৃতিরে ভিজুয়ালাইজ করে, অথবা যে ক্যাটাগরি মানুষটা হচ্ছে ড্রয়িং, আর্ট, এগুলোরে ভিজুয়ালাইজ করে। ধরেন আমাদের এখানে সুনীল স্যার আছে, সে তো জন্ম থেকে কালার সম্পর্কে এতটা জানে না, আমিও জানি না, বাট সে কিন্তু রিসার্চ করছে, সেইটা নিয়ে আছে। সে হাজারো মানুষের ড্রয়িং দেখে, হাজারো রেফারেন্স নিয়ে সে এখন তার একটা ইউনিক স্টাইলে সে কাজ করে। যেমন আমরা দেখছি যে পিকাসো একটা স্টাইল ড্রয়িং করতো, আমি তার সুনীল স্যারের পেজে ঢুকে দিচ্ছি, সে একটা তার স্টাইল ড্রয়িং করে। এটা কিন্তু তার একদিনে আসে নাই, বা সেটা একদম নিজে নিজে থেকে চোখ বন্ধ করে পৃথিবীর কোনো কিছু না দেখে করে নাই। সে অবশ্যই অবশ্যই রেফারেন্স নিছে। আমরা যারা হচ্ছে জ্ঞান লাভ করি, তারা কোত্থেকে জ্ঞান লাভ করি? বই থেকে। বইতে কি থাকে? লিপিবদ্ধ করা আমাদের পূর্ববর্তী জেনারেশনের জ্ঞান থাকে। এবং পৃথিবীতে একটা কথা প্রচলিত আছে, আমরা মানুষরা যে ডেভেলপমেন্ট করতে পারছি তার পিছনে সব থেকে বড় যে কারণ, সেটা হচ্ছে আমরা মানুষরা আমাদের জ্ঞান লিপিবদ্ধ করতে পারি এবং পরবর্তী জেনারেশনের কাছে সেটা ছড়িয়ে দিতে পারি। এখন আপনি আপনার পূর্বের অনলাইনে করা কোন একটা আর্টিস্টের কাজ দেখে ইন্সপায়ার হবেন এবং তার থেকে সাজেশন নেবেন, এইটা কপি করা না। যদি কেউ চিন্তা করে এটা কপি করে, এটা কপি করা না, এইটাই হচ্ছে শিক্ষা। যেরকম ভাবে আমরা বই থেকে আমাদের পূর্ববর্তী জেনারেশনের পূর্ববর্তী শিক্ষাগুরুদের, শিক্ষাগুরু বলতে শুধুমাত্র তারা এডুকেশনের শিক্ষাগুরু তা না, তারা কিন্তু প্রাত্যহিক জীবনের শিক্ষাগুরু আছে। যেমন কম্পিউটার সায়েন্স যারা পড়ে, তারা কম্পিউটারের যে জ্ঞান, কম্পিউটারে যারা যেভাবে কাজ করছে সেইগুলো নিয়ে পড়াশোনা করে। যারা ড্রয়িং করে তারা ভালো ভালো আর্টিস্টদের ড্রয়িং দেখে ড্রয়িং করে। এটা কিন্তু স্বাভাবিক বিষয়, আপনারা শিখতেছেন। তো আমি আপনাকে এটাই দিব। আর এটাকে যদি কেউ মনে করেন কপি, তাহলে সে হচ্ছে দুনিয়ার সব থেকে বোকা, আপনাকে দিয়ে কিছু হবে না। এটাই হচ্ছে সিস্টেম, এটাই শেখার ওয়ে। একজন কম্পিউটার সায়েন্স জেনে পড়ালেখা করবে, সে কম্পিউটার সায়েন্স নিয়ে লেখা তার পূর্ববর্তী কোন একটা শিক্ষকের লেখা পড়ে সে এবং প্রাথমিক জীবন থেকে জেনে সে শিখবে। একজন আর্টিস্ট যখন কিনা আর্ট শেখার জন্য তার মানে ক্যাম্পাসে গিয়েছিল, তখন তার বিভিন্ন টিচার আর্ট করে করে তাকে দিচ্ছিল, দেখাচ্ছিল, সেখান থেকে ইন্সপায়ার হয়ে সে করেছিল। এরকম ভাবে আপনাদের প্রথম কাজ হবে অবশ্যই ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে গেলে আপনার পূর্ববর্তী জেনারেশন যারা আছে বা পূর্ববর্তী আর্টিস্ট আছে অনলাইনে এক্সিস্ট করে, সেরকম আর্ট থেকে আপনার ইন্সপায়ার হওয়া। আপনি যত বেশি ইন্সপায়ার্ড হতে পারবেন, যত বেশি সাজেশন নিতে পারবেন, তত ভালো কাজ করবেন। আর আপনি যদি নাই জানেন আসলে কি ধরনের ডিজাইন হতে পারে, তাহলে কিন্তু আপনি পারবেন না। আমি বারবার বারবার এই কথাটা বলে আসতেছি। তারপরেও আমি দেখি আমার কিছু স্টুডেন্ট ঘর বাড়ি ড্রয়িং করে বা কিছু ড্রয়িং করে, কোনো জায়গা থেকে কোনো রেফারেন্স নেয় না। তার মন চাইছে, সে একটা ড্রয়িং করছে, মন চাইছে লাল নীল হলুদ কালার দিয়ে দিচ্ছে ব্যাকগ্রাউন্ডে। এটা কোনোদিনও করবেন না ভাই, এটা কোনোদিনও করবেন না। পৃথিবীতে মানুষ হচ্ছে মানে সংঘবদ্ধ একটা জীব, আমরা সবাই মিলে মিশে একসাথে কাজ করবো। আপনার রেফারেন্স নিতে হবে ভালো কাজ করতে গেলে। এখন যারা রেফারেন্স না নিয়ে কাজ করতে পারে, তারা কারো না কারো ডিজাইন দেখছিল কোনো একটা সময়, তার ব্রেনে ঢুকছে যে এই টাইপের ডিজাইন করা যায়, তাই সে করতে পারে। পৃথিবীতে জন্ম নিয়েই বা পৃথিবীতে কেউ এখন যদি মঙ্গল অ্যামাজন জঙ্গলে কেউ যদি বড় হয়, অ্যামাজন জঙ্গলে বড় হয়ে সে সারা জীবন সাধনা করেও আমাদের মতো একটা ডিজিটাল পেন্টিং করতে পারবে না হুট করে একদিনে।
তার আস্তে আস্তে ডেভেলপ হবে। আবার এবার সাজেশন নেওয়া লাগবে, তো সাজেশন নেওয়া লাগবে। আর এই সাজেশন নেওয়ার জন্য সব থেকে বড় যে মাধ্যম সেটা হচ্ছে পিন্টারেস্ট। এখন পিন্টারেস্ট থেকে আপনাদের সাজেশন নিতে হবে। হ্যাঁ, হুম, পিন্টারেস্ট থেকে আপনাদের সাজেশন নিতে হবে। তো আমরা যে সাজেশন নিচ্ছি আমাদের যে ইয়াটা আছে, এই যে এটা এটা আমার একটা ধান ক্ষেত, তাই না? তো আমরা দেখি যে ভিলেজ ব্যাকগ্রাউন্ড ডিজাইন দিয়ে ইন্ডিয়ান দিয়ে সার্চ করে কোন একটা ধান ক্ষেত পাই কিনা। এই যে যে ব্যাকগ্রাউন্ড, এগুলা কিন্তু খুব লো কোয়ালিটির ব্যাকগ্রাউন্ড। আপনি যদি এগুলা ফলো করেন আপনি করতে পারেন আর কি, কিন্তু করলে তো আপনার ডিজাইন এরকমই হবে, আপনি এর থেকে আরো বেটার করবেন। এই যে এইটা মোটামুটি একটা ভালো ভালো মানে এটা স্টাইল অনুযায়ী খুব ভালো একটা ডিজাইন। হ্যাঁ, এরকম ভাবে আপনি বেটার বেটার কাজগুলোকে ফলো করবেন। আপনি একদম লো কোয়ালিটির কাজ ফলো করবেন না। আমি লো কোয়ালিটি আর বেটার কোয়ালিটি বুঝাই। ধরেন স্টাইল কিন্তু এটা সিমিলার, বাট এটা ভালো কোয়ালিটি। আবার আপনি যদি হচ্ছে এই কাজটা দেখেন, এটা কিন্তু খারাপ কোয়ালিটি, এটার পাতার স্টাইল ঠিক নাই, কালার ঠিক নাই, পার্সপেক্টিভও সমস্যা আছে। ঠিক আছে? তো আপনার আসলে নিজের, আমরা তো যতটুকু পারি দেখাচ্ছি, আপনার নিজের বুঝতে হবে কোনটা ভালো কোনটা খারাপ। এটা যদি আপনি নিজে যত ভালো করে বুঝতে পারবেন আপনার ব্যাকগ্রাউন্ড ডিজাইন তত ভালো হবে, বা অ্যানিমেশন কোয়ালিটি তত ভালো হবে। আমরা দেখেন একটা জিনিস আপনাকে ম্যাজিক দেখাই। এইখানে আমাদের একটা মাঠ দরকার, তাই না? আমাদের মাঠ দরকার হলে কয়েক, এখানে কোনটা কোনটা মাঠের ছবি আছে দেখেন। এই একটা আছে, আমরা এইটাকে নেই, এই একটাকে নেই, এই একটাকে নেই, যেখানে যেখানে মাঠ আছে। দেখেন এখন এই মাঠের ছবির পাশে আমাদের অটোমেটিক অন্য কোয়ালিটির মাঠও চলে আসবে। দেখেন চলে আসবে, এই দেখেন এই যে একটা চলে আসছে, দেখছেন? এখন আমি এই মাঠটাতে ক্লিক করলাম, তারপরে দেখেন আরো বেটার কোয়ালিটির মাঠ আসবে। আমি এই কোয়ালিটির মাঠটাকে ক্লিক আনলাম। দেখেন আমরা কিন্তু অলরেডি আমাদের কাঙ্ক্ষিত যে স্টাইল তার কিন্তু অলরেডি পেয়ে গেছে একটা পিকচার। এটাকে আমি ওপেন ট্যাবে নতুন করে রাখি, দেখি আরো কিছু মাঠ আছে কিনা। আমরা এই যে একটা মাঠ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আপনার অ্যানিমির একটা মাঠ। এই যে একটা আছে, এটা একটা অ্যানিমির একটা মাঠ। এগুলোকে দেখেন, আমি, আপনারা কি বুঝতে পারলেন কিভাবে আমি একটা জায়গা থেকে, আমি কিন্তু জানতাম নন লাইনার এক্সিস্ট করে, কিন্তু আমি ক্লিক করে করে যখন আমি আমার সিমিলার জিনিসে যত যাচ্ছে, আমার যে একটা চিন্তাধারা যে আমি এই টাইপের চাই, ওই চিন্তাধারার সাথে ম্যাচিং করে যখন আমি একটার সাথে আরেকটা যখন বেশি কানেক্টেড, যেটা আমার সাথে বেশি যায় যেটা, সেটাতে ক্লিক করতেছি, তখন আমাকে আরেক ধাপ আগায় দিচ্ছে। দেখেন আমি প্রথমে গেছিলাম কোনটাতে, আমি প্রথমে হচ্ছে ছিলাম এইটাতে। এখন এইটা দেখেই যদি আপনি হাল ছেড়ে দেন যে আমি মাঠের আসলে ভালো কিছু পেলাম না, এখানে পাওয়া সম্ভব না, বাট দেখেন আমি এখানে সিমিলার, আমি যদি এক পা আগাই ও আমার জন্য দুই পা আগাইছে বা পাঁচ পা আগাইছে, ও আমাকে এই টাইপের আরো বেটার দিছে। আমি যখন আরো বেটারে ক্লিক করছি ও আমাকে আরো বেটার দিছে। এইভাবে আমি সামনের দিকে আগায় যেতে পারছি। এই যে এগুলো আমি কপি করে আনতেছি, এগুলো আমার রেফারেন্স হিসেবে লাগবে। এখন আমি আসলে এইগুলা এই মাঠ ঘাট রিফ্লেকশন এগুলো দেখার জন্য নিচ্ছি, বাট আমি কালার টোন আরো সুন্দর চাই। এখন এই যে আমি কালার টোন আরো সুন্দর চাই, এই যে আরো সুন্দর হতে পারে এটা আমি কিভাবে জানলাম বলেন? এটা কি আমার আমি জ্ঞানে মহাজ্ঞানে এই কারণে? কে বলতে পারে? আমি আমি কিভাবে জানলাম আমি আরো ভালো চাই? হ্যাঁ, আমি যখন কিনা আগে আগে ব্যাকগ্রাউন্ড নিয়ে এরকম দিনের পর দিন ঘাটাঘাটি করছি, তখন আমি জানি এর থেকে আরো ভালো কালার টোনের ব্যাকগ্রাউন্ড হতে পারে। আমি দেখছি আগে, দেখছি বলে আমি জানি, তো আমি এখন সে আরো ভালোটা চাচ্ছি। যদি আমি না জানতাম তাহলে আমি পারতাম না। ভাই আমি যদি কিছুটা হলেও ভালো কাজ করে থাকি, সে আমার সেই ভালো কাজের পিছনে আমার একমাত্র সিক্রেট হচ্ছে ভাই, আমি সাজেশন নিয়ে, আমি রেফারেন্স নিয়ে মানুষের কাজ দেখি, কাজ দেখে নিজের একটা ইউনিক স্টাইল দ্বারা করার চেষ্টা করি। এটাই ভাই, আমি 10 জনের কাজ দেখে 20 জনের কাজ দেখে আমি নিজেরটা নিজে ইন্সপায়ার করে পড়ি, এবং আমি এটাই বিশ্বাস করি। এইখানে দেখেন এই যে যে আপনি ইনভায়রনমেন্টটা আছে, এই ইনভায়রনমেন্টের যে নাম, এই নামটা কিন্তু আমি ভাই মনে রাখতে পারবো না, তো আমি সার্চ দেবো কিভাবে? তো এই জন্য আমার আসলে ওই একটার পর একটা ধাপ পেরিয়ে পেরিয়ে আমার পারফেক্ট জায়গাটাতে পৌঁছাইতে হবে। আমার কালার টোনটা আমি হয়তো এই টাইপের নিতে চাই, বুঝছেন? এই টাইপের হচ্ছে কালার টোনটা আমি নিতে চাই। হ্যাঁ, টাইপের কালার টোনটা হয়তো নিতে চাই। তো অনেক অনেক হয়েছে, আমরা ফাইনালি এখন ব্যাকগ্রাউন্ড ডিজাইনে চলে যাব। বুঝলেন? অনেক রেফারেন্স নিয়েছি, অনেক কালার টোন নিয়েছি, এগুলোকে আমরা একটা ফোল্ডার করে রাখি।
আপাতত ব্লক রাখি, কারণ আমি আগে ব্লক কালারটা তৈরি করবো। ব্লক কালারটা আমাদের ব্যাকগ্রাউন্ড ডিজাইনের ক্ষেত্রে তুমি ব্লকিং করে নিতে হবে। ব্যাকগ্রাউন্ড ডিজাইনের কয়টা ধাপ থাকে একটা ব্যাকগ্রাউন্ডে, মানে ব্যাকগ্রাউন্ডটাকে দূরত্ব বোঝানোর জন্য বা একটা পারফেক্ট ব্যাকগ্রাউন্ড করার জন্য কয়টা ধাপ থাকে ম্যাক্সিমাম, বলেন তো? স্টেজ গুলার কথা কি মনে আছে আপনাদের? 3টা থেকে 4টা। হুম। আর দুইটাও রাখা যায় আর কি, কিন্তু দুইটা থাকবে, একটা ফরগ্রাউন্ড মানে একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, একটা হচ্ছে মিডল গ্রাউন্ড। আমাদের এখানে দেখেন কয়টা ধাপ, এই যে লাস্টে একটা আছে, এটা এটা হচ্ছে আমাদের একদম লাস্ট ধরেন ব্যাকগ্রাউন্ড। এই বাড়িটা ধরেন আমাদের মিডল গ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ডের মাঝামাঝি। ঠিক আছে, ধরেন আমি দিলাম হচ্ছে মিডিল, আবার ব্যাক দিলাম। এইটা আমাদের এক্স্যাক্টলি মিডল গ্রাউন্ড, আর এটা শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড। আর এই যে চারপাশে যে পাতা ডাল আছে এগুলো হচ্ছে আমাদের ফরগ্রাউন্ড। এখন এই যে চারটা স্টেজ আছে, বা যে কটা স্টেজ হয় আর কি, মানে দূরত্ব অনুযায়ী, এই চারটে স্টেজকে আমরা কেন ভাগ করলাম? ভাগ করলাম আমরা, যত আমরা ভাগ করে কাজ করব তত আমরা আমাদের কালার যে কম্বিনেশন, সেই কালার কম্বিনেশনটা সুন্দর করতে পারবো, তাই না? এবং আমরা তার দূরত্বটা সুন্দর বোঝাতে পারবো। আমি যদি একটু দেখাই এখন কালারের ভেরিয়েশনটা কিভাবে হবে। একদম ক্লোজ যেটা থাকবে, একদম ক্লোজ, একদম ক্লোজের কালারটা এরকম হবে, মানে একটু ডার্ক টাইপের। এখানে হালকা ব্রাইট দিতেই পারে, কিন্তু এগুলা বেশিরভাগ ডার্ক টাইপের হবে। এখানে কালার হবে আমাদের এই টাইপের, এই টাইপের কালার হবে একদম ক্লোজ। আর যখন মিডিলে চলে যাবো তখন ওটা কালারটা হবে আমাদের ধরেন গিয়ে, কখনো কালার এরকম টকটকা কালার নিব না, এটা কিন্তু একটা ব্যাড কালারিং। আমরা হচ্ছে কালার নেবো কোনটা থেকে বলেন তো? কালার নিব হচ্ছে আমরা সবসময় এই এই এরিয়া থাকে, এরিয়া আমরা এইখান থেকে নিলাম। এটা হচ্ছে আমাদের মিডল গ্রাউন্ড, ঠিক আছে? তারপরে দেখেন কালার কত গাঢ় হয়ে গেছে। এবং এইখান থেকে যত দূরে যাবে কালার তত এই দিকে যাবে। কোন দিকে যাবে? এই দিকে যাবে। তাহলে আমার এইটা, এটা হয়তো আমার এই টাইপের কালার হতে পারে, বা এর থেকে এটার সাথে এটা মিক্সড হতে পারে। আর একদম যখন দূরে চলো তখন কালারটা আমার আর একটু এদিকে যাবে। আর একদম আরো দূরে যদি দেখায় আমার পাহাড়, পাহাড়গুলো আমার আরো এদিকে যাবে। হ্যাঁ, এরকম ভাবে আমাদের কালার গুলো ভেরিয়েশন থাকে। প্রথমটার কালার আপনি চাইলে এইটা রুলস ফলো করতে পারেন, যে এইখান থেকে যখন শুরু করলেন কালার, কাছেরটা এরকম থাকবে, মিডিলটা হচ্ছে এরকম থাকবে, তারপরে যত দূরে যাবে তত কালার এইদিকে যেতে থাকবে। তবে দিনের বেলা এর উপরে যাবে না কালার, মানে ধরেন এত দূরে যেটা কিনা আকাশের সাথে মিশে গেছে তখন সেটা এরকম থাকবে। আর রাতের বেলার কালারটা যেমনটা হয়, একদম ক্লোজটা লাইট থাকলে আপনি হালকা এরকম বেগুনি দিতে পারেন, যত হচ্ছে দূরে যাবে রাতে তত আবার এদিকে আসবে। সরি, রাতে যত দূরে যাবে মানে আকাশের কালারটা যদি এরকম থাকে তাহলে তো এই দিকে যাবে, আর যদি আকাশের কালার পিঙ্ক থাকে পিঙ্কের দিকে যাবে। তো রাতের টোনটা আমরা এই এই জায়গা থেকে নিব, আর হচ্ছে আমরা দিনের টোনটা এইখান থেকে এইখানে নিব। যেমন দিনের বেলায় যদি কিনা আমরা সকালে কথা বলি, তাহলে সকালে বেশিরভাগ হলুদ টোনে কাজ করতে হয়, সব আমাদের হলুদ দিতে হয়। স্কাইয়ের কালারটাও হালকা হলুদ করে দিতে হয়, কারণ হলুদ হলুদ হচ্ছে। আবার যদি আমরা বিকালের দিকে যাই তাহলে স্কাইয়ের কালারটা আমরা রেড করে দেওয়ার পরে আমরা এইটা হলুদ টোনে রাখবো এবং সব ডার্ক টোনে রাখবো বিকাল বেলা হলে, হ্যাঁ। আর যদি একদম সন্ধ্যা হয়ে যায় তাহলে সন্ধ্যা হলে পুরোটা আমরা রেড টোনে রাখতে পারি, রেড টোন এবং ডার্ক টোন। মানে দেখা যাচ্ছে দূরের গাছের কালারটাও ধরেন সূর্য ডুবে যাচ্ছে, গাছের কালারটা আমরা এই টাইপের কালার দিতে পারি সাপোজ, হ্যাঁ। আর যদি কিনা কোথাও সামনেরটা একদম ব্ল্যাক দিতে পারি, চাইলে এইটা একদম ব্ল্যাক দিতে পারি। আর মিডিল টোনটা আমরা চাইলে যদি দেখানো হয় তাহলে আমরা একদম ইয়েলো টাইপের দিতে পারি। এটা একজাক্টলি যে সবসময় এই রুলস হয় তা না, রেফারেন্স নিয়ে করলে আরো বেটার হয়। বাট আমি কালারের যে থিওরিটা অ্যাপ্লাই সেটা একটু বোঝালাম আপনাদেরকে। তো চলেন এবার আমরা ব্লকটা তাহলে তৈরি করি। চারটা ব্লক আমাদের তৈরি হবে এখানে। আমাদের এখানে চারটা ব্যাকগ্রাউন্ড আছে। আমাদের হিমু ভাই যে চারটা কথা বলছে আমি চারটা এখানে অ্যাপ্লাই করতে পারছি আমরা। একদম ফরগ্রাউন্ড, মিডল গ্রাউন্ড, মিডিল ব্যাকগ্রাউন্ড, মানে এটা মিডল গ্রাউন্ড না ব্যাকগ্রাউন্ড না, মাঝামাঝি। আর এটা হচ্ছে একদম ব্যাকগ্রাউন্ড।
তো এরকম কতগুলো স্টেজ হবে আপনার আপনার ব্যাকগ্রাউন্ড, সেটা ডিপেন্ড করে আপনার ব্যাকগ্রাউন্ডে কি কি জিনিস আছে। তার যতগুলো স্টেজ আপনি করবেন ততগুলো স্টেজে ভাগ করতে হয়। তবে এভারেজ ব্যাকগ্রাউন্ড হয়ে থাকে ফরগ্রাউন্ড, মিডল গ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড, তিনটা। এটা আমরা ডিলিট করে দিতে পারি। চলেন শুরু করি। দেখেন, রাফ স্কেচ করার পরে কিন্তু আমি মেনলি যে আমার ড্রয়িং, যেখানে আমার এক্সপার্টিস ড্রয়িং এর দুইটা জায়গাতে, একটা হচ্ছে কিসে এক্সপার্টিস, কালার থিওরিতে, আর সেকেন্ড হচ্ছে ড্রয়িং ফিনিশিং। আর ড্রয়িং ফিনিশিংটা কিন্তু আমি করি হচ্ছে মাউস দিয়ে। তার মানে আমার আমার যদি হাতে ড্রয়িং কাঁচাও থাকে, তাও আমি কালার থিওরি ইউজ করলে এবং যদি ড্রয়িং এর ফিনিশিংটা বুঝি, আমার ব্রেন বুঝে, তাহলে মাউস দিয়ে করতে পারবো। আমার ড্রয়িং এ খুবই এক্সপার্ট না হলে সমস্যা নেই। তো আমরা জানি যে পার্সপেক্টিভ অনুযায়ী যে জিনিস যত দূরে যাবে তত ছোট লাগবে। তো রাস্তা এখানে দূরে দেওয়ার জন্য আমরা ছোট দিলাম। রাস্তার ব্লকটা আমরা আমরা আনুমানিক ফার্স্ট টাইম একটা কালার দিতে পারি, যে এই কালারটা আমরা চাচ্ছি। পরে কালার আমরা চেঞ্জেস আনতে পারবো, কালারের সমস্যা নেই। কাদামাটির টাইপের একটা কালার দিলাম। আর এই ব্লক তৈরি করার সময় আপনারা সবাই এই যে যে হার্ড রাউন্ড ব্রাশটা আছে, এই ব্রাশটা ইউজ করবেন। তারপরে যদি আমাদের এখানে মনে হয় যে এখানে একটু ঝামেলা আছে, এদিকে একটু ইয়া হবে। এখন আমরা এখানে আরো আরো রাস্তা দিতে হবে। তো রোডটা আমরা এই এক লেয়ারে দিতে পারি। এই যে এখানে এই সামনের দিকে একটু ইয়া, এইদিকে একটু থাকবে এরকম। পরে এইখানে একটা ধান ক্ষেত থাকতেছে আমাদের, এইখানে একটু বাদ হয়ে গেছে। পরে হচ্ছে আমাদের এটা রাস্তা হলে পরে আমাদের আরেকটা ইয়া করতে হবে, সেটা হচ্ছে আমাদের বাড়িটা। তো বাড়িটা এখানে আমাদের কয়টা জিনিস আছে। প্রথম আছে বাড়ির উঁচা যে জায়গাটা, আমরা চাইলে উঁচা জায়গাটা একটা লেয়ারে করতে পারি। এটা ভাই আমি হচ্ছে মাউস দিয়ে ড্রয়িং যারা করবে, মানে তাদের স্টাইল আমি কাজ করে থাকি। আর যারা খুব বড় আর্টিস্ট আছে, যারা আর্টের জন্য বিখ্যাত, ওরা হচ্ছে এক লেয়ারে সব করে ফেলে অনেকে। উপরে একটা রাফ স্কেচ করে নিচে এক লেয়ারে সব ব্লক কালার করে ফেলে, তারপরে জাস্ট হচ্ছে আর একটা লেয়ারে টেক্সচার দিয়ে দেয়। ঠিক আছে, বাট আমরা যেহেতু আর্টিস্ট কত ভালো না, কেউ একজন দুজন থাকতে পারে, তাদের কথা চিন্তা করতে বলা যাবে না, কিন্তু সবার কথা। ভাইয়া এখানে ব্রাশের ওপাসিটি এবং ফ্লো কত রেখেছেন? একদম ফুল ভাই, আমরা ব্লক কালার নেওয়ার সময় একদম ফুল রাখবো। একদম ফুল রাখবো ভাই, হ্যাঁ। আমরা এই হাউসটাকে একটা গ্রুপ করে ফেলি। গ্রুপ করার পরে এরপরে হচ্ছে আমার হাউসের যে এখানে ঘর থাকবে, ঘর দেই। এই একটা ঘর আমার, চালাটা দেই। চালাটা মনে হচ্ছে আমাদের আরো ক্লোজ দিতে হবে। দেখেন, আমরা এইখানে একটা ফোল্ডারে একটা ঘর ফিনিশিং করলাম না ফার্স্ট ধাপে, হ্যাঁ। এখানে একটা ঘর, দুটা ঘর আমরা করে রাখলাম, যেটা আমরা নেক্সট ডে আরো ইয়া করব। তো আমাদের ঘর শেষ, আমাদের রাস্তা শেষ। এখন আমাদের এখানে আর একটা স্টেজ আছে। সেই স্টেজটা কি, এই যে এইখানে যে ধানের পাড় গুলো সেটা, আর তারপরে একদম লাস্ট স্টেজ যেটা আছে ব্লকিং এর, সেটা হচ্ছে আমাদের একদম পাহাড় বা গাছ এগুলো। তো আমরা এখানে হচ্ছে ধান ক্ষেতটা দিয়ে দিই।
একটু চিকন করে দে। এই যে মাউস দিয়ে কাজ করে, মানে মজা হচ্ছে এটা, একটু টাইম লাগে কিন্তু ড্রয়িং ভালো না পারলেও একটু পারফেক্টলি দেওয়া যায়। এটা একটা, মানে এর একটা খারাপ দিকও আছে, যে এটা দিয়ে অনেকদিন কাজ করবে সে আর ড্রয়িং সহজে পারবে না, শর্টকাটই করে করে যাবে সে। দেখেন এটা কিন্তু আমি আমার চোখের ইশারায় বুঝতে হবে যে আমি এই যে এটা যদি এই দিকে দেই তাহলে দেখতে বাঁকা বাঁকা লাগতেছে, আমি এইদিকে দিতে পারি, সমস্যা নেই, একটু জমির আল ডিফারেন্ট টাইপের হতে পারে। আর আমরা যদি সোজা কোনো কাজ করতে চাই তাহলে ল্যাসো টুল দিয়েও নিতে পারি, ল্যাসো টুল দিয়ে সরাসরি সিলেক্ট করতে পারি সোজা কোনো কাজের জন্য, একদম সোজা, মানে লাইনগুলো সমান থাকবে, এই টুলটা। রিয়েল লাইফে হয়তো দূরের জিনিস দেখাইলে আমরা আরো ছোট ছোট মাঠ দিতে পারি চাইলে, বাট কার্টুনের জন্য এই এতগুলো, মানে একটু কম ধান ক্ষেত বা কম ক্ষেত দিলে এটা কার্টুনের জন্য সমস্যা নেই, হ্যাঁ, কার্টুনিস্টিক কাজে এটাতে কোনো সমস্যা নেই, এটা গুড এনাফ, বুঝতে পারছেন? দেখেন আমরা এই ব্লক গুলো করে ফেলছি, এখন আমরা এক একটা করে যেটা যেটা করতে পারি, সমস্যা নেই, করতে চাই করতে পারি। এখন আমরা আরেকটা করতে পারি, তাল গাছ দিতে পারি, তাল গাছটা দিয়ে দিই। তাল গাছের কালারটা একটু, এই গাছ করার সময় একটু খেয়াল রাখতে হবে আঁকা মোটা যেন না হয়ে যায়, আবার অনেক সময় অনেক তাল গাছের হয়। তো তাল গাছের একটা জিনিস কি, তাল গাছ গুড়া এবং আগাটা, মানে আমি আমাদের এলাকার ভাষা বলতেছি, মানে মাথার দিকটা আর গোড়ার দিকটা প্রায় সিমিলার থাকে, বেশি একটা মোটা চিকন হয় না। আমরা একদম ফ্রন্টেরটা দিতে পারি, বা আমরা এখন কালারটাও টোনটা নিয়ে নিতে পারি, চাইলে একটা স্কাই কালার দিলাম, তাহলে বাকিটা করতে আরো সুবিধা হবে। ব্রাশ টুল দিয়ে কাজ করলে দেখবেন মাঝে মাঝে এটা অফ করে রাখবেন, তাহলে এটা সফট হয়। আমরা হচ্ছে টাইমটা দিচ্ছি, ধরেন ফুল দুপুর না, আবার ইয়াও না, মানে ধরেন এই যে 12টার দিকে সূর্য যখন মাথার উপরে আছে, যে টাইম হচ্ছে ছেলেরা বাচ্চারা হচ্ছে স্কুল থেকে আসে, ওই টাইমটা আমরা দেওয়ার চেষ্টা করতেছি। আর একদম নিচে একটা কালার দিয়ে দিই, এইটাই আপাতত থাকুক, পরে কালার চেঞ্জ করবে, ব্লক অনুযায়ী কালার চেঞ্জ করতে হবে আর কি। এটা আরেকটু কমে যাক এখানে। আর হচ্ছে আমাদের এইখানে পাহাড় গুলো ড্রয়িং করতে হবে, পাহাড় ড্রয়িং করার জন্য
কয়েকটাতে করতে পারি, ল্যাসো টুল দিয়ে করতে পারি। যদি কারো হাতের ফিনিশিং ভালো থাকে, ট্যাপ থাকে, তাহলে ল্যাসো টুল দিয়ে এইভাবে ধরে করতে পারে। অল্টার চাপ দিয়ে বাকিটা ডিলিট করে দিচ্ছি। এরপরে ধরেন আমি এইখান থেকে আকাশের থেকে কালার নেই, যে বললাম আকাশের কাছাকাছি যাবে না, একটু ডার্ক টাইপের নিয়ে, বা ধরেন হ্যাঁ একটু ডার্ক টাইপের নিয়ে এখানে আমাদের ইয়াটা দিব, একটু উপরে লেয়ারে দিই। আর একটু মনে হয় আকাশের কাছাকাছি দিলে ভালো হয় কালারটা। একটু লক করে দেই। এরপর আমরা এখানে ধর এখানে একটা পাহাড় দেই, এখানে একটা পাহাড় দেই, এখানে একটা দিই। দেওয়ার পরে এইটা আমরা একদম আকাশে, মানে এই যে যে কালার আছে না, এই কালারটারই জাস্ট ডার্ক ভার্সন দেবো হালকা। তো এই এই যে যে ইয়াটা, এটা অবশ্যই হচ্ছে আমরা ব্লার করে দেবো হালকা দূরে। আর এই পাহাড়ের আমরা পাহাড়ের হচ্ছে এক সাইড টার্গেট করবো, যে এক সাইডে আলো পড়ছে, এক সাইডে হচ্ছে ডার্ক আছে, এইটার উপরে বেস করে পাহাড়ের ডিটেল আনবো। এটা আমরা একটু পরে আনতেছি পাহাড়ের ডিটেলটা। তো পাহাড়ের ডিটেল আনার আগে আমরা এইখানে ব্লকটা শেষ করে নিই, শেষ করে আমরা পরে আস্তে আস্তে কাজ শেষ করি আর কি। মানে আপনি যেটা যখন করেন সমস্যা নেই, তবে হচ্ছে ব্লকিং গুলো সব আগে করে নেয় ভালো, যারা কিনা হচ্ছে এই আমার মতো আর্টিস্ট, পিন টুল দিয়ে যারা কাজ করবেন তারা। আর অ্যানিমেশনের জন্য ব্লকিং করে কাজ করতেই হয়, কারণ মাঝে মাঝে প্যারাল্যাক্স করতে হয়, মাঝে মাঝে হচ্ছে ক্যারেক্টারকে গাছের এপাশ ওপাশ দিয়ে হাঁটাইতে হয়, এই জন্য কিন্তু আলাদাভাবেই করা লাগে অ্যানিমেশনের জন্য। দেখা যাচ্ছে আমি পুরোটা যদি এক লেয়ারে করতাম, তাহলে কিন্তু আমি এই যে ক্যারেক্টারকে এখান থেকে হাঁটাতে পারতাম না। এটা কিন্তু একটা বিষয় আছে। তারা পেন টুলের কাজ তো পারেন সবাই ফটোশপে নাকি? জি পেন ভাইয়া টুল পারি। হচ্ছে ক্লিক করবেন, ক্লিক করার পর লাস্ট যে মাথা থাকবে যেখানে, সেই এরিয়া নিবেন। ক্লিক করার পরে যদি আপনি যেদিকে মাউসটা নেবেন চাপ দিয়ে ধরে, ও সেদিকে বাঁকা হবে। পারফেক্ট বাঁকাটা রেখে ছেড়ে দিবেন। পরে অল্টার চাপ দিলে এই মাথাটা কেটে যাবে। এই মাথাটা যদি না কাটে পাত পয়েন্টটা, তাহলে আপনার পরবর্তীটা দিলে সেটা পারফেক্ট হবে না, বাঁকা হয়ে যাবে। এটার জন্য কেটে দিতে হয়, অল্টার চাপ দিয়ে ধরে কেটে দিতে হয়, তারপরে ধরে আবার টান দিতে হয়। জুম করে এখানে একটু মোটা মোটা জায়গা করে দিই, ইন্টার প্রেস করে দিই, একটা দেই। যে আপনাদেরকে সেদিন বলছিলাম না, এটা একটু ছোট করে দিবে এটারে, এটা বেশি ফ্রেমটা নষ্ট করে ফেলবে, এটাকে আর একটু ছোট করে দিয়ে এদিকে দেবে। তো আমাদের ভিডিওর টোটাল ব্লকটা শেষ। দেখছেন কত বাজে লাগতেছে দেখতে, কিন্তু এখন কালার করলে আস্তে 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 এটা ভালো হবে। আর এখানে একটা আছে, এটা না করলেও সমস্যা নেই, বা এটা আলাদা লেয়ারে করতে পারি। তো দেখেন আমরা এটাকে একটা লেয়ারে করলাম। আমাদের কয়টা স্টেজ হবে ব্যাকগ্রাউন্ডে? একটা স্টেজ, দুইটা। এটা 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 সহ হচ্ছে দুইটা, দুইটা স্টেজ, একটা তিনটা স্টেজ। এই তো এইটা এটা মিলিয়ে একটা স্টেজ আর কি। ধরেন এই ধাপটা আর এই যে গাছটা, ওরা সিমিলার টাইপের থাকে। আচ্ছা না, এটাকে আমরা এটার মধ্যে নিয়ে আসি, এটাকে আমরা মিড টোনে রাখি। বাড়িটাকে একটা স্টেজ, আর এই যে লাস্টের বাড়িটা এটা একটা, আর একদম লাস্টের গুলা হচ্ছে একটা স্টেজ। এরকম ভাবে আমরা স্টেজ গুলা করে ফেলাম। এটা আমাদের অনেক কাজে দিবে, অনেক বলতে অনেক। যেমন কাজ করতে আমাদের সুবিধা হবে, তেমন আমরা অ্যানিমেশনের জন্য এইভাবে করা উচিত ব্যাকগ্রাউন্ড, তাহলে আমরা আলাদা করে ইউজ করতে পারি। এখন আমাদের ব্লক ডিজাইন করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে আস্তে আস্তে আমরা এখন ডিটেল আনা শুরু করব। তো ডিটেল আনার সাথে সাথে আমরা কালারও না নিয়ে আসতে পারি। আপনি চাইলে প্রথম দিক থেকে শুরু করতে পারেন, লাস্টের থেকে শুরু করতে পারেন, মাঝখান থেকে শুরু করতে পারেন, কোনো সমস্যা নেই। মানে ডিটেল আপনি যে দিক দিয়ে চান সেদিক থেকে আনা শুরু করতে পারেন। ধরেন আমি মিডিল পয়েন্ট থেকে ডিটেল আনা শুরু করতে চাচ্ছি। মিডিল পয়েন্ট থেকে আনার জন্য দেখেন এই যে আমার রাস্তা, এটা একটা ফ্ল্যাট কালার না?
ফ্ল্যাট কালার না, মনে হচ্ছে না একটা কালার, একটা প্লেট শুয়ে আছে বা একটা পলিথিন টেনে নেওয়া হয়েছে, এরকম লাগতেছে না? জি ওরকম মনে হচ্ছে। হ্যাঁ, তো এই জিনিসটা সলিউশন করবো কিভাবে? আর একটা জিনিস দেখেন, এইখানের কিন্তু রাস্তাটা মনে হচ্ছে একটু অ্যাব্রো থ্যাব্রো আছে, তো এটাকে ধরে আমরা এই জায়গাটাকে ধরে একটু চিকন করে দিই, মানে চ্যাপ্টা করে দিই যা। তাহলে তাহলে এটা মনে হবে আর একটু পারফেক্ট। বেশি ইয়া হয়ে গেছিল, এখন আমরা এটাকে মিলিয়ে দিই। এখন এই যে রাস্তার চ্যাপটা আছে, এখন আমাদের প্রশ্ন হচ্ছে রাস্তা ড্রয়িং করতে গেলে কিভাবে ড্রয়িং করতে হবে। এখন প্রথমে একটা তো এরিয়া নিলাম যে এতটুকু জায়গায় আমার রাস্তার আছে, রাস্তাটা বোঝাইতে হলে এখন আমাদের যেটা করতে হবে, আমাদের রাস্তা যেটা ডাইমেনশন থাকে, রাস্তার ডাইমেনশন, ভাই এটাকে কি ডাইমেনশন বলে না? চারটা, যেমন এই যেমন একটা মগ, চারটা দিক, একটা 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 একটা, এটা কি? প্রত্যেকটা শেপ কিন্তু পৃথিবীতে হয় কিউবের মতো না হলে সার্কেলের মতো থাকে। যেমন রাস্তা একটা কিউব, প্রত্যেকটা রাস্তা কিন্তু একটা কিউবের মতো থাকে। কিউবের নিচের পাশটা থাকে হচ্ছে মাটির সাথে, দুই সাইডে থাকে দুই পাশ, আর উপরে একটা পাশ, একটা কিউব থাকে রাস্তা। আমি এটা আর একটু বুঝাই এখানে। দেখেন, এটাকে শিট, ধরেন একটা একটা কিউব আমরা ড্রয়িং করি, এটা হচ্ছে আমাদের কিউবের উপরের পাশ, এটা হচ্ছে আমাদের একটা সাইডের পাশ, এটা হচ্ছে আর একটা সাইডের পাশ, এটা হচ্ছে নিচের পাশ। এখন এই রাস্তাটা কিন্তু একটা কিউবের মতো। এই যে উপরের সাইডটা হাঁটার এই সাইডটা দেখা যাবে, ওই পাশের সাইডটা দেখা যাবে না, এখন এই সাইড ওই পাশটাতে, আর নিচের পাশটা মাটির সাথে লেগে আছে। এটা একটা কিউবের মতো। তো পৃথিবীতে আপনি যত জিনিস দেখতে পাবেন প্রত্যেকটা জিনিস হয় কিউব না হলে সার্কেল ফলো করে হয়। মানে সার্কেল বলতে আপনার সিলিন্ডার সার্কেলে কথা বলতেছি। দেখেন একটা জিনিস, এই যে গাছগুলো আছে, প্রত্যেকটা গাছ কিন্তু একটা সিলিন্ডার। মানে এই গাছটা হচ্ছে এই যে এই পাশে একটা এই পাশে একটা, বড় হচ্ছে এইটা পাইপ, এই যে পাইপ, এটাকে সিলিন্ডার বলে। এই যে সিলিন্ডার শেপ, গাছগুলো কিন্তু সিলিন্ডার শেপে হয়ে থাকে। এই যে ছোট থেকে শুরু করে এগুলো সব সিলিন্ডার শেপ, এটা মাথা চিকন হয়ে গেছে জাস্ট। তো প্রত্যেকটা জিনিসের এই যে এরকম ডাইমেনশন গুলো থাকে। এখন আমাদের রাস্তার একটা ডাইমেনশন আছে। এখন এই রাস্তার যে ডাইমেনশন আছে, বিভিন্ন পাশগুলো এগুলো বোঝাতে পারলে আমরা হচ্ছে রাস্তা ড্রয়িং করতে পারবো। এখন এই ডাইমেনশন বোঝানোর জন্য প্রথমত আমরা এই সাইড থেকে দেখতেছি, তার মানে এই সাইডটা আমরা কতখানি দেখতে পাচ্ছি, এইটার উপরে ডিপেন্ড করবে দুইটা জিনিস। এই পাশের সাইডটা আমরা ততখানি দেখতে পারবো রাস্তাটা যতখানি উঁচা, আর আমরা ক্যামেরাটা যতখানি সমানে ধরছি, আই লেভেলে ধরছি। কারণ একটা রোডের আমি যদি উপর থেকে রাস্তা ক্যামেরা ধরে দিই, তো আমি উপরের পাশ দেখতে পারবো, আমি তো সাইডের পাশ দেখতে পারবো না। আমি যদি ক্যামেরাটা এইখান থেকে ধরি, তাহলে কি আমি এই সাইডটা দেখতে পারবো? বলেন, কেউ একজন বলেন, যে বুঝতেছেন না সে বলেন। তো এরকম ভাবে আমাদের রাস্তা যতটা উঁচা করতে চাই সেটার উপর ডিপেন্ড করে আমরা যতটা আই লেভেল থেকে শর্টটা দিচ্ছি, তার উপর ডিপেন্ড করে রাস্তা কতটা দেখা যাবে। তো এই পাশ থেকে আমরা রাস্তাটা ধরেন এতটুকু দেখাচ্ছি, তার মানে আমরা বুঝাচ্ছি রাস্তাটা এতটা উঁচা। এবং এইটা যখন দিব তখন রাস্তাটা উঁচাটা বোঝা যাবে। এটা দেওয়ার জন্য আমাদের প্রথমত একটা এরিয়া সিলেক্ট করতে হবে যে আমরা কতটুকু জায়গা দেখাতে চাচ্ছি। এতটুকু জায়গা মনে করেন দেখাতে চাই, তখন এতটুকু জায়গাতে আমরা হালকা ডার্ক কালার করে দিতে পারি। যখন ডার্ক কালার করে দেব, ডার্ক কালার, এই যে এই পাশটা যদি ডার্ক কালার হচ্ছে, ডার্ক কালার হওয়ার কারণটা কি? যে বুঝবে না সে বলবে, যে বলবে সে, যে বুঝবে সে বলবে না। বুঝেন না কে সে বলেন, যেটা আমি বুঝতেছি না। এই যে যে রাস্তা এখানে ডার্ক কালার দিলাম, এখানে কেন ডার্ক কালার দিলাম? এটা তো লাইট কালারও দিতে পারতাম। যখন একটা লাইট পড়ে, লাইট কি রাস্তার উপরে পড়বে নাকি আলোটা এইখান দিয়ে যে রাস্তা নিচে পড়বে, সাইডে পড়বে, কোথায় পড়বে? তাহলে উপরে লাইট থাকবে, সাইডে ডার্ক থাকবে, এই একটা রিজন। আর সেকেন্ড রিজনটা হচ্ছে কি, রাস্তা ভেজা থাকে, রাস্তায় গাছ থাকে, ঘাস থাকে, এগুলি রাস্তার উপরে থাকে এখানে নাকি সাইডে থাকে? এই তো এই জিনিসগুলোর কারণে রাস্তার সাইডটা ডার্ক কালার হবে। একে তো ভূপ্রকৃতির একটা লাইট সোর্স। আবার যদি এমন হয় সূর্যটা একদম ডুবে গেছে, কোনো একটা সিন হতেই পারে আর কি,
এটা সিন বিশেষে শুধু একটা রাস্তা শটে আপনি নিচ্ছেন, রাস্তার আশপাশে কিছু না, রাস্তা ক্লোজ শট। ধরেন আপনার এরকম একটা রাস্তা আপনি নিচ্ছেন, আর সূর্যটা ডুবে যাচ্ছে রাস্তার পিছন পিছন সাইডে, পিছন সাইড দিয়ে রাস্তা ডুবে যাচ্ছে, মানে আপনি যেখান থেকে ক্যামেরা ধরছেন তার পিছনে সূর্যটা ডুবতেছেন, রাস্তার এই যে উপরের পার্টটা এখানে আছে। তখন আপনি চাইলে ক্যামেরা এখান থেকে ধরছেন, সূর্য হেলে গেছে রাস্তার দিকে, লাইট পড়তেছে কোনো কারণে, তখন আপনি এটা লাইট দিতে পারেন, কথার কথা। এতটা হবে না স্বাভাবিকভাবে আর কি। বাট এছাড়া রাস্তার চারপাশে আমরা যত লাইট দিলে আমাদের কি বোঝা যাচ্ছে যে আমাদের খাতটা কতটা উঁচা, ডেপটা কতটা, বুঝছেন? রাস্তাটা কতটা উঁচা, সাইডটা কতটা, সেটা বোঝাচ্ছে। সেম ভাবে এই যে যে বাড়িগুলা, এই যে যে ইয়াগুলো, এখানে যেখানে 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 আমি খাত দিব বা যেখানে যেখানে খাত দিতে চাই আর কি, সেখানে সেখানে আমি ডার্ক কালার। বুঝতে পারছেন সবাই? তো আমরা এইখানেও ডার্ক দিলাম, দেখেন এইখানে এই সাইডে ডার্ক কালার দিলাম কেন? আমরা এই সাইড থেকে সাইডটা দেখতে পাচ্ছি, আমরা কি ওই পাশ থেকে সাইড দেখতে পারলে ওই পাশে যাওয়া লাগবে না আমাদের? আমরা যদি ওই সাইডটা দেখতে চাই, একটা, এটা তো একটা কিউব তাই না? আমি তো আপনাদেরকে বলছিলাম প্রত্যেকটা জিনিস কিউব না হয় সিলিন্ডার। আমরা যদি এই পাশ থেকে হচ্ছে আমরা এই সাইডটা যদি দেখতে চাই, তাহলে কি আমরা এই সাইডটাকে এই পাশ থেকে দেখতে পারবো? পারবো না ভাই, পারবো না। তাহলে এই সাইড যেহেতু দেখবো, তাহলে এই সাইড হবে। আর এই যে দাগটা, এটা কতটা মোটা হবে সেটা ডিপেন্ড করবে কিসের উপরে? আমাদের এইটার উঁচুটা কতটা, এটা কতটা উঁচু তার উপরে ডিপেন্ড করে এটা কতটা মোটা। ঠিক আছে? দেখেন আমরা জাস্ট এখন কিউব গুলা তৈরি করলাম, আমি কিন্তু এগুলা না তৈরি করলেও সরাসরি কাজে চলে যেতে পারতাম ডিটেল আনতে, কিন্তু আমি যাচ্ছি না, আমি আপনাকে ছোট 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 করে বিষয়গুলো বোঝাচ্ছি আর কি। হ্যাঁ, তো দেখেন এই রাস্তার, যে বুঝবেন না, যে বুঝতেছেন না সে বলবেন, হ্যাঁ, যে এই রাস্তাটার সাইডটা আমরা কোন সাইড থেকে দেখব। ঠিক আছে? এরপরে আমরা এখান থেকে এই যে এইটার কালারটা দিলাম, যে এটা এখন এটার সাথে অ্যাডজাস্ট করতে হবে, আমরা এটাকে সিলেক্ট করে প্রথমে, হ্যাঁ, করে কন্ট্রোল টি তে ধরে সেটা মিশিয়ে। এখন দেখেন এই যে যে রাস্তা আছে, এই রাস্তাতে এই সাইডটা আমরা দেখতেছি, এইখানে কি আমরা কিছু দেখতে পারবো? যেহেতু এই পাশের খাতটা দেখা যাচ্ছে, তো এই পাশের খাতটাও দেখা যাবে। এইখান থেকে হালকা এক কর্নার থেকে শুরু করে এটা দেখেন, এইখানে কিন্তু আমার 100% পার্সপেক্টিভ যে মিলবে এমনটা না, একটু ভুলভাল হতে পারে, তবে সেটা চোখে লাগবে না, সুন্দর হবে। হ্যাঁ, আমরা এখন এই পাশটাকেও হালকা হাইলাইট দিয়ে রাখি, ডিটেল আনার সময় পরে দেখা যাবে কি করে না। তাহলে দেখেন এখন এই জিনিসগুলোকে কি এখন রাস্তা লাগতেছে? মনে জি হচ্ছে এটা ভাইয়া, রাস্তা। জি ভাইয়া লাগতেছে। এটা এটা লাগার পিছনে রিজনটা কি? যে এক একটা জিনিস হয় সিলিন্ডার, না হলে কিউব, না হলে হচ্ছে সার্কেল, এই কয়েকটা শেপে প্রত্যেকটা জিনিস থাকে। তো এটা হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের কিউব ফলো করে হয়েছে, সেই কিউব গুলো আমরা পারফেক্টলি দিছি, কিউবের যে সাইডটা আমরা দেখতে চাই সেই সাইড দিছি। আর গাছ কি ফলো করে? সিলিন্ডার, পাইপ, পাইপের মতো হয় গাছ। ঘর কি হয়? ঘরের এই যেটা হবে কিউব, এটাও কিউব, কিন্তু এটা ডিফারেন্ট শেপে। প্রত্যেকটা পাহাড়, সে পাহাড় কি হয়? সিলিন্ডার। নিচের দিকে হচ্ছে চিকন থাকে, উপরের দিকে উপরে চিকন থাকে, নিচে মোটা থাকে। ঠিক আছে? বুঝতে পারছেন? আমি যদি একটা পাথর ড্রয়িং করে দেখাই একটা কিউবের আকারে, দেখেন একটা পাথরও একটা কিউব। ধরেন আমি এখানে কিউব ড্রয়িং করি, এটা কি একটা কিউব না? এটা তো একটা কিউব, তাই না? এখন এই কিউবটা মনে করেন যে আমি এখানটা যেটা পাথর ড্রয়িং করতে চাই,
তাহলে পাথরটা কিরকম হচ্ছে কিউব ফলো করে? আমরা যদি সাইড থেকে যাই পাথর ড্রয়িং করতে, তাহলে যে কিউবটা যেরকম আছে আমরা পাথরের সাইড থেকে ধরছি আর কি, হ্যাঁ। তখন কিউবটা এটার ভিতরে থাকে, পাথরটা এই যে সোজা এরকম দিচ্ছি, এইখান থেকে এদিকে উঠতেছে, এদিকে যাইতেছে। এখন পাথরের ভিতরে আবার কিছু খাত থাকে, যেমন ওর শেপটা সেম থাকে না, কোন একটা জায়গায় ভাঙা তারা থাকে, ধর এইখানে ভাঙা হয় এরকম ভাবে হয়েছে। আবার মনে করেন যে এইখানে একটু ডাবা হয়েছে, আবার মনে করেন যে এই সাইডটা এইদিকে চলে আসছে হালকা, হয়ে গেল আমাদের পাথর। আবার কিউবটা যদি এইদিকে এক সাইড থেকে ধরা আছে, কিউব যদি এই দিকে থেকে ধরা হয়, যে কিউব এইদিকে, একটা কিউব তো দূরে যাবে, কিউবের মাথাটা ছোট দেখা যাবে, তাই না? যদি কিউবটা আমাদের এইভাবে ধরা হয়, তাহলে যে আমরা যদি এখানে একটা মনে করেন যে কিউবের ভিতরে একটা পাথর ড্রয়িং করে, তাহলে পাথরটা আমাদের কিরকম থাকবে? এই যে আমাদের এইখানে আমাদের কি মাথাটা কিউবের মতো, এই পাশটা উপরে যাবে পাথর, এটা নিচে গেল, এটা দূরে চলে গেল, কেন? কিউব ফলো করতেছে পাথরটা। এখন মনে করেন যে আমাদের এই পাশটা এরকম, এখানে একটু এরকম আছে, এখানে আবার একটু নিচেটা ভাঙা। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস এই রুলসটা ফলো করে। এটা আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ডিজাইন, আমি এক্সট্রা একটা ক্লাস ঢোকাবো, আমি কিউব, সিলিন্ডার আর হচ্ছে সার্কেল, এই তিনটা নিয়ে আরেকটা ডিজাইন ঢোকাবো। এগুলো হচ্ছে এই পেন টুলের কাজ বাজ করতে গেলে এগুলো লাগে না, এগুলো প্র্যাকটিক্যাল ড্রয়িং করার জন্য। তো এর একটা ক্লাস আমি আরো এক্সপিরিয়েন্স মানে আরো এক্সপেরিমেন্ট করে আমি আপনাদের জন্য নিয়ে আসবো ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে আমরা এইখানে এইখানে যে বাড়ির উচ্চতর যতটুকু হবে ততটুকুই তো ব্ল্যাক হবে নাকি? আমরা যে ব্ল্যাক যে দিব কতটুকু দিব বা ডার্ক দিব কতটুকু, যতটুকু বাড়ির উচ্চতা হবে, তাই না? সবাই জানেন, জানেন না? আর এতটুকু হচ্ছে বাড়ির উচ্চতা, তাহলে আমরা এতটুকু হচ্ছে ডার্ক কালার দিয়ে দেব। এখন দেখেন, এইটা কিন্তু অটোমেটিকই মনে হচ্ছে, এটা দেখে কি মনে হচ্ছে বলেন তো? অটোমেটিক কি মনে হচ্ছে কালারটা দেওয়ার সাথে সাথে, বলেন তো? মনে দেখেন হচ্ছে তো যে এটা ওইটা মনে উঁচু হচ্ছে, হয়ে গেছে, উঁচু জায়গা দেখা বোঝা হ্যাঁ মনে যাচ্ছে। হচ্ছে এটা উঁচু জায়গা। আর এইটা যেহেতু আমি এইদিকে এই শেপটা এইদিকে দিছি, তা মনে হচ্ছে এখান থেকে হালকা বাড়িতে উঠার রাস্তা, তাই না ভাই? জি ভাই। এখন এই যে যে খাতটা, এই খাত থেকে যদি কিনা আমি এইখান থেকে একটা ব্ল্যাক কালার দিই হালকা এইদিকে, দেখেন আপনি বিষয়টা, এই যে শেপের অ্যাঙ্গেল এইটার উপরে ডিপেন্ড করে যে কোথায় উঁচু কোথায় নিচু। আর এটা যদি আমি এইদিকে দেই, দেখেন এই যে যে এখানে এতটুকু একটা কর্নার আছে, কি মনে হচ্ছে বলেন তো রাস্তাটা? আমি কিন্তু একটা ফ্ল্যাট কালার, তারপরেও দেখেন জাস্ট এই যে যে কিউবের শেপটা, এই শেপটা আমি যেদিকে দিছি এইটার উপর ডিপেন্ড করে রাস্তাটাই চেঞ্জ হয়ে গেছে। এখন কি মনে হচ্ছে? এখন মনে হচ্ছে যে এইখান থেকে এতটুকু সমান, পরে এইখান থেকে একটু উঁচা, নাকি? এরকম প্রত্যেকটা জিনিস এই শেপের উপরে ডিপেন্ড করে, প্রত্যেকটা জিনিস শেপের উপরে ডিপেন্ড করে।